ডাবভার্স দ্বারা চালিত এই আন্দোলনটি শিল্পাচার এবং আলোকিতকরণের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া ছিল। এছাড়াও বলা হয় যে ফরাসি বিপ্লবে রোমান্টিক চিন্তাভাবনা ছিল। এই বিপ্লবটি শুরু হয় 8শো শতাব্দীর শেষে, যখন ইউরোপ আলোকিতকরণের দিকে এগিয়ে যেতেছিল। ডাবভার্স দ্বারা প্রচারিত রাশিয়ানরা, তাদের নাম লিখুন যারা প্রথমবারে রোমান্টিক ধারণা দিয়েছিলেন। যখন বিশ্বব্যাপী আলোকিতকরণের দিকে ঝুঁকছিল, নতুন ধারণার অনুসন্ধান হচ্ছিল, তখন রাশিয়ানরা শিশুদের উন্নয়ন নিয়ে প্রথম কথা বলে। রাশিয়ানরা প্রথমবারে শিশুদের উপর কেন্দ্রিত হয়েছিল। পশ্চিমী ইতিহাসে এটি প্রথম ছিল যখন একজন ব্যক্তি যুক্তি বা জ্ঞানার্জনের দিকে মনোনিবেশ করছেন না, বরং একটি শিশুর মাধুর্য, একটি শিশুর প্রাকৃতিক অসম্পূর্ণতার দিকে মনোনিবেশ করছেন। এখান থেকেই রোমান্টিসিজম শুরু হয়। এবার বলবো এই যুগের বিশেষত্ব কি। প্রথমেই বলি 7 বছর বয়সী এক কবির কথা, টমাস চ্যাটার্টন, যে সেই সময় একটি ছোট বাসায় আত্মহত্যা করেছিলেন। ডাবভার্স দ্বারা প্রচারিত অন্যদিকে তার নিজের পরিবার কবি হওয়ার পরিবর্তে আইনজীবী হতে বাধ্য করছিল। একটি সুন্দর কিশোর, 7 বছর বয়সী এক কবি, এভাবে তার অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করে, এটি অনেকের উপর প্রভাব ফেলেছিল যে একটি ক্রুড, অশ্লীল পৃথিবী একজন তরুণ শিল্পীকে প্রত্যাখ্যান করেছে। ডাবভার্স দ্বারা সক্ষম ডাবভার্স দ্বারা প্রচারিত রোমান্টিক যুগের জন্য তারা খ্রিস্টের মতো আত্মহত্যা করেছিলেন। ডাবভার্স দ্বারা সমর্থিত এই বইটি একটি বৈদ্যুতিন ঝড় থেকে কম নয়। এই বৈদ্যুতিক ঝক্কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ একসাথে দিয়েছিলেন। এই দুজনের পাশাপাশি তাদের সমস্ত প্রজন্মের একজন কবি ছিল, রবার্ট সাউদি। এই তিনজনকে আদি রোমান্টিক্স বলা হয়। তাদের লেক পোয়েটস নাম দেওয়া হয়েছিল কারণ তারা সকলেই ইংল্যান্ডের হ্রদস্থলে বাস করতেন। তখন পর্যন্ত রোমান্টিসিজমটি ইউরোপের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিল। ডাবভার্স দ্বারা প্রচারিত